আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাঁর কুদরতের দ্বারা রাত্র ও দিন পয়দা করেছেন। দিনটি কি বরকতময় করতে চান? সকালের শুরুটা হোক মহান আল্লাহর এই শ্রেষ্ঠ প্রশংসা ও আত্মসমর্পণের মাধ্যমে। আজকের দিনটি আপনার জীবনের সেরা দিনে পরিণত করতে এই দোয়াটি শুনুন। এটি শহীফায়ে সাজ্জাদিয়া গ্রন্থ থেকে হযরত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম কর্তৃক বর্ণিত দোয়া নাম্বার 6। বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহর নামে, যিনি সর্বদয়ালু, সর্বমমতাময়। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাঁর কুদরতের দ্বারা রাত্র ও দিন পয়দা করেছেন। তাঁর শক্তি বলে তিনি তাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন এবং রাত্র দিনের জন্য সীমা এবং সময়ের পরিমাণ নির্ধারণ করেছেন। তিনি একের ভিতর অন্যটি প্রবেশ করিয়ে দেন এবং প্রতিটিকে তাঁর সৃষ্টির লালন পালনে উপযোগী করে দিয়েছেন। রসজন্য তিনি তাদের জন্য রাত সৃষ্টি করেছেন, যাতে তাদের কাজের ক্লান্তি এবং আল্লাহ্র জমিনে বিচরণ করে। ওই জিনিসের তালাশে যা এই জীবনে শান্তি এবং আগামী জীবনে অনাগত আনে। এভাবে তিনি মানুষের অবস্থার উন্নতি দান করেন, তাদের কাজ পরখ করেন এবং এবাদতের সময় তাদের আচরণ অবলোকন করেন। এবাদতের স্থানে এবং তার হুকুম পালন করা স্থানে, যাতে তিনি ওই সমস্তদের শাস্তি দিতে পারেন যারা কুকৃতকর্ম করে, এবং ওই সমস্তদের বিপুল প্রতিদান দিতে পারেন যারা যথাযথ এবাদত করে। হে প্রভু, সেজন্য সকল প্রশংসা আপনার জন্য, কারণ আপনি আমাদের জন্য দিবস সৃষ্টি করেছেন, আমাদেরকে দিনের আলো যোগান দিয়েছেন। আহারাদি সংগ্রহের জন্য আমাদেরকে বিভিন্ন স্থানে বিচরণ করান এবং জলবায়ুর নৃশংসতা হতে আমাদেরকে রক্ষা করেন। পুরোপুরিভাবে আমরা এবং সকল জিনিস শুধু আপনার অধিকারে। আকাশসমূহ এবং ভূমি আপনারই। চলমান এবং স্থির জিনিস এবং আকাশে যা কিছু বিচরণ করে এবং ভূমিতে যা কিছু লুক্কায়িত আছে, সবকিছু আপনি ছড়িয়ে দিয়েছেন। আপনার কুদরতে আমরা এসেছি। আপনার রাজত্ব এবং আপনার কর্তৃত্ব আমাদের চারপাশে বিরাজমান, এবং এসব কিছু আপনার মর্জির উপর নির্ভরশীল। আমরা আপনার হুকুম অনুযায়ী কাজ করি এবং তা পরিবর্তনও হয় আপনার পরিকল্পনা মাফিক। আপনি যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতিরেকে কিছুই আমাদের অধিকৃত হয় না। আপনি অনুগ্রহ করে যা কিছু আমাদেরকে দিয়েছেন তা ব্যতিরেকে কিছুই আমাদের জন্য মঙ্গলজনক নয়। তা একটি নবাগত এবং তরতাজা দিন, এবং আমরা যা কিছু করি তার একটি উপস্থিত সাক্ষী। যদি আমরা ভালো আমল করি, তাহলে বিদায়কালীন তা আমাদের প্রশংসা করবে। যদি আমরা মন্দ কাজ করি, তাহলে বিদায়ের সময় তা আমাদের লানত করবে। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি প্রদর্শন করুন। তার বংশধরদের সাথে আমাদেরকে তাঁর সহযোগিতা করার সুযোগ দিন। আমাদের ছোট অথবা বড় পাপের দরুন আমাদেরকে তাদের বিচ্ছেদের খারাপি থেকে দূরে রাখুন। তাদের মধ্য দিয়ে আমাদের গুণ বৃদ্ধি করুন। তাদের মধ্য দিয়ে আমাদের পাপ থেকে পবিত্র রাখুন। দুই ধরনের সময়ের মধ্যবর্তী স্থানটুকু, কবর, প্রশংসা, কৃতজ্ঞতা, পুরস্কার, ভালো জিনিসের দয়া এবং নেয়ামত দ্বারা পূর্ণ করে দিন। হে প্রভু, কাতেবিন ফেরেশতাদের জন্য আমাদের কাজসমূহ ধারণ করা সহজ করে দিন এবং আমাদের আমলনামা নেক আমল দ্বারা পূর্ণ করে দিন। আমাদের বদ আমালে তাদের সামনে আমাদেরকে অনুগ্রহশীল করিয়েন না। হে প্রভু, দিনের প্রতিটি মুহূর্তে আপনার ইবাদত করার তৌফিক দিন। আপনার ফেরেশতাদের ছাড়া শুধু আপনাকে ধন্যবাদ দেয়ার সুযোগ দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি দয়াশীল হন।
আগ্রপশ্চাৎ এবং ডানে বামে আমাদেরকে রক্ষা করুন। আপনাকে অমান্য করার থেকে বিরত রেখে সকল দিকের খারাপি থেকে আমাদেরকে রক্ষা করুন। সেভাবে আপনার এবং আপনার ভালোবাসার দিকে পরিচালনা করুন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন এবং নেককার হওয়ার জন্য আমাদেরকে এই দিন, এই রাত্র এবং সকল দিনসমূহে হেয়াজত করুন এবং মন্দ কাজ হতে দূরে রাখুন। আপনার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য, আপনার হুকুম পালনের জন্য, আপনার দিনের পরিবর্তন না করার জন্য, নেক কাজে উৎসাহ দেওয়ার জন্য এবং মন্দ কাজে অনুৎসাহিত করার জন্য, ইসলামকে রকাশ করতে, বাতিলকে অনুমোদন না দিতে এবং এটাকে অবজ্ঞা করতে, সত্যকে আঁকড়ে ধরতে এবং এটাকে সম্মান করতে আমাদেরকে পথ নির্দেশিকা দিন এবং দুর্বলদের সাহায্য, বিপদগামীকে পথ নির্দেশ করতে এবং বাতিলকে বিনষ্ট করতে আমাদের পথ নির্দেশ দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি রহম করুন। এই দিনটিকে আমাদের দেখা সেরা দিন করুন এবং আমাদের সেরা সঙ্গী বানিয়ে দিন এবং আমাদের সেরা সঙ্গী বানিয়ে দিন এবং আমাদের জীবনের সেরা সময় করে দিন। যে সকল সৃষ্টি রাত্র আর দিন করেছে তাদের মধ্যে আমাদেরকে সবচেয়ে সুখী করুন এবং আপনি যা কিছু দিয়েছেন তার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ করুন। আমাদেরকে আপনার আইন মানার সবচেয়ে দৃঢ় বান্দা এবং আপনি যা বারণ করেছেন তা থেকে বেঁচে থাকার সবচাইতে সতর্ক বান্দা বানিয়ে দিন। হে প্রভু, আমি আপনার সাক্ষ্য কামনা করছি এবং সাক্ষী হিসেবে আপনিই যথেষ্ট। আমি আপনার আকাশসমূহের, আপনার জমিনের, আপনার ফেরেশতাদের, আপনি যাদের অস্তিত্ব দিয়েছেন তাদের এবং এই দিনের, এই আমার ঘণ্টার, আমার এই রাত্রের এবং আমার স্থানের সাক্ষী আহ্বান করছি। আল্লাহ, আমি আপনার সত্তার ঘোষণা করছি, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। আপনার আহকাম, আপনার বান্দাগণের প্রতি আপনার দয়া, সমস্ত স্রষ্টা এবং আপনার সৃষ্টির প্রতি আপনি যে মেহেরবান এগুলোর যেমন প্রশংসা করছি, তেমনি আপনার সৃষ্টির প্রশংসা করছি। আপনি তাকে আপনার কথা মানুষের কাছে পৌঁছাতে বলেছেন এবং সে তাই করেছে। আপনি তাঁর উম্মতদেরকে নির্দেশনা দিতে বলেছেন এবং তিনি তা পালন করেছে। হে প্রভু, সেজন্য হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন, আমাদের মতো অন্যান্য সৃষ্টির চেয়ে বেশি করে। তাকে আপনি আরও বেশি দান করুন যা আপনি অন্য কোনো বান্দাকে দান করেননি। আপনার অন্য কোনো নবী অথবা তাঁর অনুসারীদেরকে যা কিছু দান করেছেন, আমাদের চাহিদা মোতাবেক আপনি তাকে আরও ভালো এবং উন্নত ধরনের প্রতিদান দিন। বিশেষত আপনি তা সেই পাক জাত যিনি চমৎকার নেয়ামত দেনেওয়ালা এবং বড় বড় গুনাহ মাফ করনেওয়ালা। আপনি সেই পাক জাত যিনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সেজন্য অনুগ্রহ করছি হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন, যিনি একাধারে নির্ভেজাল, পবিত্র, গুণী এবং সম্মানিত। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের এই দোয়া কবুল করুন এবং আমাদের জীবনকে বরকতময় করে দিন। ভিডিওটি ভালো লাগলে বা মনে প্রশান্তি অনুভব করলে কমেন্ট বক্সে অবশ্যই একটিবার আমিন লিখবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও এই সুন্দর দোয়াটি শোনার সুযোগ করে দিন, হয়তো এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া হবে। প্রতিদিন এমন হৃদয়স্পর্শী দোয়া এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।